গজল চলে আমাদের মাহফিলেও মাঝে মধ্যে গায়, খুব সুন্দর সুরটুর দিয়ে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমার প্রেম জাগে আমার হৃদয় গহীনে। আমার তো সুরটুর নাই, সুরটুর দিয়ে বলতে পারছি না, শোনার তো কথা মোটামুটি সকলে, বাকিটা বুঝে নেন। তো এখন এই যে ভাগাভাগিটা করলেন, আল্লাহ তুমি থাকো আসমানে আমি থাকি জমিনে, তবু তবু শব্দের অর্থ বুঝেন, তবু মানিউলি যে এত দূরে, কই তুমি আর কই আমি, তবুও তোমার প্রেম আমার বুকের মধ্যে জাগে। মানেটা কি? মানে হইলো আমিও একটা জায়গায় থাকি, তুমিও একটা জায়গায় থাকো, তোমার জায়গাটা হইলো উপরে, আমার জায়গাটা হইলো নিচে। এই যে আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করলো, এরপর নিজেরা আর হকপন্থী বা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে কি হবে? আমার আল্লাহ কোনো জায়গায় থাকেন? আমার আল্লাহ কোনো জায়গায় থাকেন? যখন কোনো জায়গা ছিল না তখন যেভাবে ছিলেন, যখন সব জায়গা হয়েছে তখনও সেভাবে। আল্লাহর অবস্থানে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ না আসমানে থাকেন না জমিনে থাকেন, হ্যাঁ আল্লাহর কুদরত সর্বত্র, আল্লাহর জ্ঞান সর্বত্র, আল্লাহর শ্রবণ সর্বত্র, আল্লাহর দৃষ্টি সর্বত্র, কিন্তু আল্লাহর জাতের জন্য, তার সত্তার জন্য কোনো জায়গা সাব্যস্ত করা যায় না। হ্যাঁ, কেউ আবার এখন বলবেন হুজুর আপনি মনে হয় কোরআন পড়েন নাই, আমরাই তো পড়ে উল্টে ফেলাইছি। এই যে সূরা মুলকের মধ্যে আছে আমিনতুম মান ফিস সামা, তোমরা কি তার ব্যাপারে নির্ভয় হয়ে গেছো যিনি আসমানে আছেন? অথবা এই হাদিস কি পড়েন নাই, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, পৃথিবীতে যারা আছে তাদের সঙ্গে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের সঙ্গে দয়া করবেন। এইটা কি পড়েন নাই? বলবো হ্যাঁ পড়েছি, বুঝে বুঝে পড়েছি। তাই বাংলা অনুবাদ লোকে কি করেছে সেটা দেখে দেখে বিভ্রান্ত হই নাই। আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, কিন্তু পাগলা আর আধা জ্ঞানী মূর্খ অনুবাদকরা যে অনুবাদ করে, এটার দায় তাদের, এটার দায় আল্লাহরও না, এটার দায় রাসূলেরও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানে আছেন তার অগণিত দলিল। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার ইলামুল মুওয়াক্কিনে কমসে কম 15টা দলিল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, আসমানে আছেন, তার পিছনে 15টা দলিল তিনি পেশ করেছেন। আমি আপনাকে কয়েকটা সহজে বুঝার মতো, একদম নিম্ন বিবেক যদি কারো থাকে তবুও সে বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, আসমানে আছেন, এইরকম 2-3টা দলিল আমি আপনার সামনে পেশ করতে চাই। 1 নাম্বার, মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছিলেন? সাত আসমানে। মেরাজের রাত্রিতে রাসূল, যেই রাত্রিতে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, আমাদের বাংলাদেশে অনেকে শবে মেরাজ উদযাপন করে 27 রজবের রাত্রিতে, যেই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদিসে গিয়ে সকল রাসূলের ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করে, বাইতুল মাকদিস থেকে বোরাকে করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, সব আসমানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়। লম্বা হাদিস, ওই হাদিস আজকে বলার মতো সময় নাই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন, তারপরে সালাত ফরজ, 50 ওয়াক্ত সালাত ফরজ। তারপরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাম বলল তোমার উম্মতি সালাত আদায় করতে পারবে না, আবার ফিরে যাও। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাঝে যাতায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ 5 ওয়াক্ত সালাত, তারপরে আবার আসমানে এক রাত্রে, তারপরে আবার জমিনে চলে আসেন। সকালবেলা উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ঘটনা। কাফের মুশরিকরা বলতেছে যে মুহাম্মদ পাগল, এক রাত্রে নাকি বাইতুল মাকদিসে 2-3 মাসের পর সেখান থেকে নাকি সপ্তম আসমান হয়ে নাকি সালাত নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। তখন আবু বকর সিদ্দিককে যখন এটা বলা হলো, আবু বকর সিদ্দিক জানো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, তোমাদের মুহাম্মদ এই কথা বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর সিদ্দিক বলছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে তাহলে এটাই সত্য। সুবহানাল্লাহ। সেই দিনই তার নাম হয়ে গেছে সিদ্দিক, আবু বকর সিদ্দিক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে রূপায়ণ করেছেন। তাহলে এই যে মিরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? 7 আসমানে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান? জি না। সর্বত্র বিরাজমান হলে মিরাজের রাত্রির কোনো প্রয়োজন আছে? জি না। আমার কথা কি আপনি বুঝতে পারেননি? জি না। এটা হলো একদম সহজ দলিল, বুঝার মতো, অনুধাবন করার মতো। 2 নাম্বার দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে ফেরাউন বলতেছে, ফেরাউনের অর্থমন্ত্রী হামানকে, ফেরাউনের মন্ত্রী হামানকে ফেরাউন বলতেছে যে ইয়া হামান ইবনি লি সারহান, আমার জন্য একটা সিঁড়ি তৈরি করো, আমার জন্য একটা বিল্ডিং, সুউচ্চ বিল্ডিং তৈরি করো যেটা আসমান পর্যন্ত গিয়ে পৌঁছবে, ফাআত্তালিউ ইলা ইলাহি মূসা, আর আমি মূসার রবের সাথে মোলাকাত করব। মূসা যে আল্লাহর কথা বলতেছে, সে আল্লাহকে আমি দেখতে চাই, কোথায় আছে, তুমি আমার জন্য একটা সিঁড়ি তৈরি করো আসমানমুখী। তাহলে সেও জানতো যে আল্লাহ কোথায় আছে? উপরে আছে, আসমানে আছে। এই জন্য যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদেরকে ইবনুল কাইয়্যিম বলেছেন ফিরআউনিয়া, তারা ফেরাউনের আকীদায় বিশ্বাসী। কেননা ফেরাউন অস্বীকার করেছিল যে আল্লাহ নাই, আমি আল্লাহ। এই জন্য সে আসমানে গিয়ে দেখতে চাইতো, যে মূসা যে বলে আল্লাহ আসমানে আছে, আমি আসমানে গিয়ে দেখতে চাই যে আল্লাহ কোথায় আছে। তো যারা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরা ফেরাউনি আকীদায় বিশ্বাস করে। এরা মুসা আলাইহিস সালামের আকীদার উপর নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার উপর নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে সপ্তম আসমানে গেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতেন। আর এই স্পষ্ট কোরআনের আয়াত এবং হাদিসের অভাব নাই। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে সমুন্নত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, একজন দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আশারাত ইলাস সামা, ওই দাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আসমানের দিকে ইশারা করে বলছে আল্লাহ আসমানে। সহিহ মুসলিমের হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা মুমিনাত, এই দাসী মুমিন, সে বিশ্বাস করে আল্লাহ উপরে আছে, তাকে মুক্ত করে